মালদা জেলায় শিক্ষা ব্যবস্থা নিয়ে আজ আমরা আকর্ষণ দৃষ্টি করছি মাননীয় ডিএম, এসডিএম, এসডিপিও, এসপি বা বিভিন্ন পদ অধিকারীর কাছ থেকে, এবং বিশেষ করে শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষা অধিকারীর কাছ থেকে আমরা এই দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা হাজার হাজার শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত। যদি কোনো শিক্ষার্থী পড়াশোনা শেষ করার বহু বছর পরেও সার্টিফিকেট না পায়, তাহলে আইন কি বলে, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কী, আর একজন শিক্ষার্থী কি করতে পারে। প্রথমে বিষয় পরিষ্কার করে বলি, এই ভিডিওটি কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান বিরুদ্ধে আদালতের রায় নয়। এখানে আমরা সাধারণত আইন, নীতি এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে আলোচনা করছি। কোনো নির্দিষ্ট অভিযোগের সত্যতা নির্ধারণ করার ক্ষমতা একমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আদালতের। একজন শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম মেনে পরীক্ষায় পাস করে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করে, তখন সার্টিফিকেট পাওয়ার তার বৈধ অধিকার। সার্টিফিকেটে কোনো অনুগ্রহ নয়, এটি তার শিক্ষা জীবনের সরকারি স্বীকৃতি। ভারতের সংবিধানে অনুচ্ছেদ 14 সকল নাগরিকের আইন দৃষ্টিতে সমতা অধিকার দেয়। অনুচ্ছেদ 21 ব্যাখ্যাত আদালত বহুবার বলেছেন, মর্যাদার সঙ্গে জীবনযাপন এবং জীবিকা সুযোগ গুরুত্বপূর্ণ। অযৌক্তিক প্রশাসনিক বিলোপ যদি একজন শিক্ষার্থীদের চাকরি বা উচ্চশিক্ষার্থীদের সুযোগ নয় করে, তাহলে সেটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। এটি বা একটি বিশ্ববিদ্যালয় অবশ্যই নিয়ম অনুযায়ী কাজ করে, কিন্তু যদি কোনো নথি অভাব থাকে বা অন্য কোনো বৈধ কারণ থাকে, তাহলে শিক্ষার্থীদের স্পষ্টভাবে লিখিতভাবে জানানো উচিত। কি ঠিক বলছি তো? ভালো করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে শিক্ষা ব্যবস্থা আমাদের এত পিছনে পড়ে গেছি আমরা যে নিজেকে লজ্জাজনক মনে হয়। বছরের পর বছর শুধু ঘুরিয়ে রাখা কোনো প্রশাসনিক চর্চা নয়, মনে রাখবেন। বছরের উপর বছর ঘুরিয়ে কোনো প্রশাসনিক চর্চা নয়। যদি কোনো শিক্ষার্থী মনে করে যে তার আবেদন অযৌক্তিকভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, তাহলে তিনি প্রথমে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বা পরীক্ষা নিয়মকেও কাছে লিখিত আবেদন করতে পারে। প্রয়োজনীয় তথ্য জানার জন্য তথ্যের অধিকার আইন RTI মাধ্যমে আবেদন করতে পারে। এরপরেও সমাধান না হলে, ভালো করে মনে রাখবেন, এরপরেও যদি সমাধান না হয়, তাহলে সংশ্লিষ্ট উচ্চশিক্ষা কর্তৃপক্ষের কাছে অভিযোগ বা প্রয়োজনে আদালতের শরণাপন্ন হওয়ার সুযোগ রয়েছে। আমাদের মনে রাখতে হবে। তার জন্য আজকে আমরা মাননীয় পদ অধিকারীদের কাছ থেকে এই ভিডিওর মাধ্যমে খোলা চিঠি দিচ্ছি বা পাঠাচ্ছি। একটি সার্টিফিকেট শুধু একটি কাগজ নয়, এটি একজন শিক্ষার্থীদের পরিশ্রম এবং ভবিষ্যতের স্বীকৃতি। চাকরি আবেদন, উচ্চশিক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ক্ষেত্রেই এর প্রয়োজনীয় হতে পারে। বিভিন্ন ক্ষেত্রেই আমরা একে সার্টিফিকেটটা অ্যাপ্লাই করতে পারি। যদি কোনো দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা সমস্যায় ভোগেন, তাহলে সেই সমস্যার দ্রুত, স্বচ্ছ এবং আইন সম্পূর্ণ সমাধান হওয়া উচিত। একই সঙ্গে অভিযোগ করা আগে যাচাই করা আবেদন দায়িত্ব শেষ। শুধু একটি কথাই বলতে চাই, নেই সঙ্গে দাবি কখনো অন্যায় নয়। একজন শিক্ষার্থীদের অধিকার রক্ষা করা মানে দেশের ভবিষ্যৎকে রক্ষা করা। কারণ পুরো ভারতবর্ষ জুড়ে আজকে শিক্ষার্থীদের যা দেখছি, খুব নিচে স্তরে আছে শিক্ষার্থীরা। ও নিট পরীক্ষায় দেখলাম
অনেকেই শিক্ষার্থী মারা গেছে। এই ভিডিওতে যে বিষয়গুলো তুলে ধরলাম বা ধরা হয়েছে তা জনস্বার্থে শিক্ষার্থীদের অভিযোগ ও আইনগত অধিকার নিয়ে আলোচনা। কোনো অভিযোগের চূড়ান্ত সততা নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আদালতের। যদি বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে ভিন্ন তথ্য বা ব্যাখ্যাত থাকে সেটিও সমান গুরুত্বপূর্ণ সঙ্গে বিবেচনা করা উচিত। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করুন, যাতে শিক্ষাদের অধিকার সম্পর্কে আরও মানুষ সচেতন হয় এবং অন্যর মানুষকে দেখার সুযোগ করে দিন যেন শিক্ষা ব্যবস্থা কী করে আমরা ভালো সুযোগ বা সুবিধাগুলো পাই তার মানে সব পরিপূর্ণভাবে এই আবেদন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। নেক্সট ভিডিওতে দেখা হবে। বন্দে মাতরম।